হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত আলু আমদানি হলেও দাম এখনও ঊর্ধ্বমুখী। তবে ক্রেতার সংকটে কমেছে পেঁয়াজের দাম। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 700 টন পেঁয়াজের আমদানি হচ্ছে। 1 থেকে 1,500 2,000 টনের উপরে কিন্তু আলুর আমদানি হচ্ছে। আলুর ব্যাপক চাহিদা আছে, যে কারণে প্রতিদিনই আমদানি বাড়ছে। গতকালকে হিলি স্থলবন্দর দিয়ে 97 ট্রাকে 2,449 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। তো প্রতিদিনই কিন্তু আলু আমদানি হচ্ছে। সকাল থেকে আলু বোঝাই ট্রাক বন্দরে একে একে প্রবেশ করছে। তো দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা আসছেন আলু কিনবার জন্য। তো এখানে মূলত দুই ধরনের আলু আমদানি হচ্ছে, একটা হচ্ছে স্টিক, একটা হচ্ছে ডায়মন্ড জাতের আলু আমদানি হচ্ছে। প্রতি কেজি আলু কিন্তু প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। 57 টাকা প্রতি কেজি লাল আলু বিক্রি হচ্ছে, আর সাদা আলু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা। তবে ক্রেতা সংকটে পেঁয়াজের দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে, বর্তমানে 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। তো আলুর যে দাম বৃদ্ধি পাচ্ছে, আমি আমদানিকারক ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম যে দাম এত আমদানির পরে কেন দাম বাড়ছে। তো ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে ভারতের যে মালদা এলাকা থেকে যে আলুগুলো বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু আলু একটা ঘাটতি বা আলু কমে যাচ্ছে, যে কারণে কৃষকরা সেখানে দাম কিন্তু বৃদ্ধি করেছে, যে কারণে মূলত তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছে। তবে পেঁয়াজের আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম যে পেঁয়াজের কি অবস্থা। তারা বলছেন যে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু ক্রেতা সংকটে দামটা কিন্তু কমেছে। তার মূল কারণ যে পেঁয়াজ যারা কিনতে আসছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটা বলছেন যে দেশি এই মুহূর্তে ভরা মৌসুম, দেশি পেঁয়াজ যেটা হচ্ছে গাছালা পেঁয়াজ, সেই পেঁয়াজ গুলো মূলত বাজারে ওঠার কারণে কিন্তু তারা পেঁয়াজ কম কিনছেন। তাছাড়া যদি আপনাকে গত 7 দিনের একটা তথ্য জানাই, 7 দিনে হিলি স্থল বন্দর দিয়ে 321টি ট্রাকে 8,876 মেট্রিক টন কিন্তু আলু আমদানি হয়েছে। তো হিলি স্থল বন্দর থেকে আলু পেঁয়াজের কিন্তু আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের দাম কমলেও কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে। হিলি স্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। আমদানি খবর জানতে এতক্ষণ ছিলাম সরাসরি হিলি স্থলবন্দরে।